উচ্চ দ্রব্যমূল্যের কবল থেকে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে আবারও শুরু হয়েছে টিসিবির সুলভ মূল্যে নিত্যপণ্য বিক্রি কার্যক্রম। প্রায় ৫ মাস পর ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এই পণ্য বিক্রির কাজ শুরু হলো। ঢাকা মহানগরীর ৭টি নির্ধারিত স্থানে শুরু হয়েছে এই কার্যক্রম। এছাড়াও চট্টগ্রামে ২৫টি, গাজীপুরে ৬টি, কুমিল্লায় ১২টি ও বাগেরহাটে ৫টি স্থান সহ আরও বেশ কিছু জেলায় টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। দৈনিক ট্রাক প্রতি ৫০০ জন মানুষের কাছে ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করবে টিসিবি। এই ৩ পণ্যের প্যাকেজে ১১৫ টাকা লিটার দরে ২ লিটার ভোজ্য তেল, ৭০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল ও ৮০ টাকা কেজিতে ১ কেজি চিনি পাওয়া যাচ্ছে, যা কিনতে সর্বমোট খরচ ৪৫০ টাকা। বাজারের তুলনায় এসব পণ্য কিছুটা কম দামে মেলায় ট্রাকগুলোকে ঘিরে ছিল মানুষের উপচে পড়া ভিড়। দাম ভালো, মোটামুটি চলে, আমার লাগে ভালো। যারা আমরা চলতে পারি না, এখন লাইনে দাঁড়াইছি, কম দামে পাইতেছি, এটা আমাদের জন্য অনেক ভালো, উপকার, গরিবের জন্য উপকার। বাইরে থেকে আমরা যেটা ৩৫০ টাকা দিয়ে কিনি, ওইখানে এটা পাইতেছি ২০০ টাকা। আর বর্তমানে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, ইনকাম কম, খরচ বেশি। তবে টিসিবির ট্রাক আসার নির্দিষ্ট কোনো সময় না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে, এমনটাই জানালেন নিম্ন আয়ের এসব মানুষ। পাশাপাশি পণ্য বন্টনের অসমতার অভিযোগও করছেন তারা। এখানে অনেক মানুষ ছিল, আমি তো দাঁড়াইতে পারি না, সাইডে সাইডে আমার ধাক্কায় ফালাই দেয় বারবার। মহিলারা একবার এবার ৫ বারও নাই, একজনে নিতেছে, ঠিক আছে, আবার দাঁড়াইছে। আগে তেল ছিল ২০০ টাকা, মাঝে একবার দিছে, কয়েকদিন ২৭০ করে নিছে, তারপরে এখন আবার ২৩০। এই যে হবে এসে আগে ঢুকে গেছে, এরা ৫ জন মানুষ আগে ঢুকছে। ঢাকা মহানগরীতে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রির এই কার্যক্রম চলবে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এবং অন্যান্য বিভাগীয় শহর ও জেলা পর্যায়ে এই কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। তবে শুক্রবার সব বিক্রি কাজ বন্ধ থাকবে। ট্রাকের মাধ্যমে সরাসরি নিম্ন আয়ের মানুষের কাছে টিসিবির খাদ্যপণ্য বিক্রির আওতা আরও বাড়ানোর দাবি সাধারণ মানুষের। তামজিদ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।